الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا ومحبوب ربنا وطبيبنا وطبيب قلوبنا سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وسلم وعلى آله وأصحابه وأوليائه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محبت الشتى شبائي درود إبراهيم پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অগণিত অসংখ্য লাখ কোটি শুকরিয়া আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে একটি দ্বীনি মজলিসে রহমতের শামিয়ানা তলে কিছু দ্বীনি আলোচনা শোনার জন্য বসার একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য হৃদয় থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ কোনো ভূমিকা ছাড়াই আপনাদের সামনে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেছি সেখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব এখানে আলোচনা করার মতো যোগ্যতা এবং আমার কোনো ধরনের শক্তি নেই কিন্তু আমার
শেখ মুহতারাম আদেশ করেছেন, সেই আদেশ রক্ষার্থে কিছু আলোচনা আপনাদের সামনে আলোচনার জন্য বসা। আল্লাহ তাআলা যা কিছু বলি এবং শুনি এর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সূরাতুল ফাতিহা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরার অনেক ফজিলত, শুধু এতটুকু লক্ষ্য করলে বোঝা যায় যে কোরআনুল কারীম শুরু হয়েছে কোন সূরা দিয়ে? সূরাতুল ফাতিহা দিয়ে। নামাজ শুরু করি আমরা কোন সূরা দিয়ে? সূরাতুল ফাতিহা দিয়ে। এখান থেকে বোঝা যায় যে এই সূরার কত বেশি গুরুত্ব। আল্লাহ তাআলা এই সূরায় কি বলেছেন, আমাদেরকে কি প্রার্থনা করার শিক্ষা দিয়েছেন। সূরাতুল ফাতিহার মধ্যে 7টি আয়াত। কয়টি আয়াত? 7টি আয়াত। এই 7 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা প্রথম 3টি আয়াত বান্দাকে আল্লাহর প্রশংসা করা শিক্ষা দিয়েছেন। বান্দা আল্লাহর কি করে? প্রশংসা করে। আমার সাথে বলবেন একটু, কি করে? প্রশংসা করে। শেষের 3 আয়াতে বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া চায়, প্রার্থনা করে। শেষের 3টি আয়াত হলো দোয়া, প্রথম 3টি আয়াত হলো প্রশংসা, মাঝখানে একটি আয়াত, চতুর্থ আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে অর্ধেক আল্লাহ তাআলার প্রশংসা আর অর্ধেক বান্দার প্রার্থনা। সুবহানাল্লাহ। এই 7 আয়াতে কারিমা আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার প্রথমেই আল্লাহ তাআলার প্রশংসা করা শিক্ষা দিয়েছেন। কেন আমরা আল্লাহর প্রশংসা করব? কারণ মানুষের জীবন 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? 3 ভাগে। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। এর বাইরে কেউ আছি আমরা? কেউ নেই। এই 3 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, বান্দা তোমার একটা অতীত ছিল। তুমি যখন দুনিয়াতে ছিলে না, কোথায় ছিলে? আলামে আরওয়াহে, রূহের জগতে ছিলে। তখন তুমি আমার মুখাপেক্ষী ছিলে। কার মুখাপেক্ষী ছিলাম আমরা? আল্লাহর মুখাপেক্ষী ছিলাম। তো এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক, যিনি সকল জগতের মালিক। জগৎ কত আছে সেই কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আলো, বাতাস, এই মাটি, এই পৃথিবী, সবকিছু আল্লাহর দান। সবকিছু কার দান? আল্লাহর দান। এই সবকিছু আমাদেরকে কার অস্তিত্বের প্রমাণ আমাদেরকে জানায়? আল্লাহর কথা জানায়। কার কথা? আল্লাহর কথা জানায়। তো প্রথম আয়াতে আমরা আমাদের অতীতের জন্য আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলাম। দ্বিতীয় আয়াতে আমাদের বর্তমান। আর-রহমানির রহিম। আল্লাহ, আমি কোনো অস্তিত্বে ছিলাম না, আপনি আমাকে অস্তিত্বে এনেছেন। আমি রূহের জগতে ছিলাম, সেখান থেকে আপনি আমাকে